প্রায় ২৫০ খুদে কোরআনের পাখিদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ ২ মাস ব্যাপী ৩টি ভিন্ন ভিন্ন বিভাগে অনলাইন বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত পর্বের লড়াইয়ের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পায় ২৫ জন মেধাবী প্রতিযোগী। আগে আমি আসছি, তারপর আমি কোরআন তেলাওয়াত করছি, তারপর আমি খাইছি, তারপর আমি সবগুলাতে শুনছি। কোমলমতি শিশুদের অন্তরে মহাগ্রন্থ আল কোরআনের প্রতি গভীর মমত্ববোধ ও আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিজয়ী ছাড়াও চূড়ান্ত পর্বে স্থান পাওয়া প্রত্যেক প্রতিযোগীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে। এমন এক মহতী আয়োজনে সামিল হতে পেরে ক্ষুদে শিশুদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও ছিল চোখে পড়ার মতো আনন্দ ও উদ্দীপনা। আমি সূরা আল-কারিয়া তেলাওয়াত করছিলাম, আর আমি অনেক হ্যাপি দ্যাট আমি এটা অপরচুনিটি আমি পাইছি। নাসিফা তাবাসসুম আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মতো দুবাইয়ের বুকে অনুষ্ঠিত এই আয়োজনের নেপথ্যে থাকা কারিগর ও পৃষ্ঠপোষকরা দীপ্ত কণ্ঠে জানিয়েছেন আগামী দিনগুলোতেও এই দ্বীনি খেদমত অব্যাহত থাকবে। আয়োজনের সবচেয়ে যদি বড় সফলতা বলি, এই রমজানেই শারজা গভর্নমেন্ট কর্তৃক নির্বাচিত হয়েছে এমন এক হাফিজ যা এই প্রতিযোগিতা থেকে উঠে এসেছে। মূলত বাংলাদেশি শিশু কিশোররা যেন এই দেশে ইসলামী শিক্ষা অবদান রাখতে পারে, সেই জন্য আমরা বরাবর মতো আয়োজন করে থাকি। আমাদের পরিচালনা কমিটি, আমাদের অংশগ্রহণকারী অভিভাবক সবার জন্য এটা একটা ঈদের দিনের মতো আনন্দ। আমরা সবাই অনেক বেশি উৎসাহ পাই এটা করে, এবং কি ভবিষ্যতে আমরা এটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এবং এইসব প্রোগ্রাম সবসময় আগেও ছিলাম, এখন আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো। আর আমার একটা আহ্বান থাকবে, যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন সবাই এগিয়ে আসুন আমাদের এই প্রোগ্রামে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্রবল জোয়ারেও প্রবাসী সন্তানদের মাঝে পবিত্র কোরআনের সুমহান শিক্ষা পৌঁছে দেওয়ার অনন্য নজির দেখে বিচারক ও সুধীজন সংশ্লিষ্ট সকল বাবা মায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিমানের পক্ষ থেকে আমি বিচার কার্য করি, এদের ভিতরে এত উৎসাহ, মানে আমি নিজেও অজান্তি আমার চোখ থেকে পানি বের হয়ে আসে যে ছেলেমেয়েরা কিভাবে মানে কোরআন তেলাওয়াত করার জন্য এত রাত, দেখা যায় অনেক রাত্র হয়ে গেছে, এই ছেলে ছোট ছোট বাচ্চারা জাগ্রত হয়ে জেগে এই কোরআন কম্পিটিশনে পার্টিসিপেট করে। তারা এখানকার ফ্যামিলি তাদের বাচ্চাদের যে এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখে কোরআনকে এত সুন্দরভাবে ধারণ করে এরা যে তিলাওয়াত করছে, এটাই আসলে অনেক ভালো লাগার একটা বিষয়। তো আজকাল ইন দিস জেনারেশন অনেক কিছু মানুষ, বাচ্চারা অনেক কিছুতে চলে যায়, টেকনোলজিতে, যার ধরেন কার্টুনস বা ডিফারেন্ট টাইপ অফ জিনিসে ঢুকে যায়। সো আমাদের এটা চেষ্টা দেয় ওদেরকে ইসলাম ধর্মটা আরো এক্সপ্লোর করাতে। বিচারক এবং অতিথিবৃন্দ শিশুদের শৈশবকে আলোকিত করতে এবং কোরআন শিক্ষার প্রসারে এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে প্রতি বছর এর ধারাবাহিকতা বজায় রাখার উপরও গুরুত্ব দিয়েছেন। প্রবাসে থাকা বিত্তবান এবং বাংলাদেশিদের এই ধরনের মহতী কাজে সামিল হয়ে আয়োজক ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান এ সময় উপস্থিত সবাই। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।